তোমারে যে আমি এত কইরা কইলাম এই বয়সে তুমি বিয়ে করতে পারবা না পারবা না পারবা না। আমার কথা তো শুনলা না, বিয়ে পয়সা বললো পাত্রের সামনে, আর পাত্র যে তোমার বুড়ি রেখে গেল, কেমন লাগছে? হ্যাঁ, লজ্জা হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছে লজ্জা? শোনো আম্মা, আমি তোমার ডাইরেক্ট করে দিতেছি, তুমি এই বয়সে বিয়ে করতে পারবা না। তোমার যদি সামান্য পরিমাণ লজ্জা বোধ থাকে তুমি জীবনে মুখে আর বিয়ার কথা তুলবা না। জামাই আসলে কি আমার আর বিয়া হইব না? ওর কথা এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বাইর করে ফেলাবেন। তুমি যেটা বলবে এটাই হবে। আম্মা, আপনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করছেন যে আপনি বিবাহ করবেন, তাইলে বিবাহ আপনার হবে, সেটা আমি ঘটায় ছাড়বো। শোনেন আম্মা, একটা অভিজ্ঞতা তো আমাদের হইলো, মানে আসলে বয়স তো হয়েছে, হয় নাই তা তো না, এটা অস্বীকার করলে তো বন্ধামি হয়ে যাবে আম্মা, তাই না? কিভাবে এখন আমরা বয়সটা কমাইতে পারবো? হ্যাঁ, এইটা হইতেছে আমাদের এখন এজেন্ডা। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম্মা, শাড়ির বদলে আপনি সালোয়ার কামিজে চলে যান, তাইলে এখন যেরকম লাগে স্ট্রেট 10 বছর কম লাগবে আপনার। তার মানে শাড়ি বাদ সালোয়ার কামিজ পরতে হবে। রাতে ঘুমানোর সময় শাড়িটা পরুন। ঠিক আছে, আপনি শাড়ি পরেন, অসুবিধা নাই, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া, তারপর শুদ্ধ ওজন বেশি, এখন হচ্ছে আপনার স্লিম লাগতে হবে, শুকনা লাগতে হবে। কিভাবে শুকাইবেন? খাবার দাবার কন্ট্রোল করতে হবে। ভাত খাইবেন না, শাকসবজি খাবেন, শশা বেশি করে খাবেন, বুঝতে পারছেন? এইগুলো খাইলে আপনি যখন শুকাইবেন তখন আপনার বয়স আরো 10 বছর কমে যাবে। তাহলে আমি দেখেন আপনার কিন্তু 20 বছর কমাই দিচ্ছেন। ভাত ভাত আর কি, এটা আবার না খাইলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তুমি যখন বলছো ভাত ছাড়িয়ে দিলাম, ওই শাক লতা পাতা, ওই শশা আর গাজর, না খাবো, অসুবিধা নাই। কেন 20 বছর কমাই দিচ্ছি? 20 কমে গেল। হ্যাঁ, এখন একটা, এটা হচ্ছে বাহ্যিক, এটা কি? চামড়া চুমড়া তো কুচকে গেছে, স্বাভাবিক, মন খারাপ করার কিছু নেই। ওই কুচকানো চামড়াটা কিভাবে টান করা যায়, চামড়ায় কিভাবে উজ্জ্বলতা নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা করতে হবে। তার মনে করেন যে ওই মুগ ডাল, মসুরির ডাল, এগুলো পেস্ট করবেন, এইটা পেস্ট করবেন, তারপরে আলু চাকচাক করে কাটবেন, আলু ঘষতে হবে, ওই পেস্ট মুখে লাগায় রাখতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পেস্ট লাগায় রাখবেন, পরে দিয়ে ফেলবেন। ইম্পর্টেন্ট কথা, গোল গোল করে শশা কাটবেন, শশা চোখের মধ্যে দিয়ে রাখবেন, ঠান্ডা লাগবে, দৃষ্টি তাজা হবে। বিয়ে শাদীর ব্যাপার, আপনি আপনার হাজবেন্ডের দিকে তাকাবেন, তো দৃষ্টিটা যদি এটা তাজা দৃষ্টি হলে ভালো হয় না মা? অসুবিধা নাই, ওই মুখে গোসল লাগে মাখিয়ে ফেলবো, তারপরে ওই যে শশা দিয়ে দিব আর আলু ঘষা দিব। যখন আপনার এই স্কিনে উজ্জ্বলতা আসবে, সালোয়ার কামিজ পরবেন, তখন আপনার মনে হবে যে আপনার মেয়ের বান্ধবী, বুঝতে পারছেন? তখন পাত্র কিন্তু আপনার দিকে আসলেই টাসলেই হবে আপনার, আমি তো দেখতে পাইতেছি। হ্যাঁ, তখন পছন্দ না করে কোনো ও যতক্ষণ